হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। নমস্কার, আমি তপন সেনগুপ্ত, সাধারণ সম্পাদক, বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লি। আমরা বিগত 34 বছর ধরে দিল্লি রবীন্দ্র ভবন লনে, ফিরোজ শাহ রোড, মন্ডি হাউসের সন্নিকটে কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে আসছি। কিন্তু আজ দুর্ভাগ্যবশত সারা বিশ্বে করোনা সংক্রমণের জোরে আমরা আমাদের এই বাৎসরিক কবিগুরুর উপরে শ্রদ্ধা আমরা এই বছর স্থগিত রাখতে বাধ্য হয়েছি এবং আমাদের পক্ষে করা সম্ভব ছিল না। আমরা আশা করব যত শীঘ্রই আমরা এই মহামারীর প্রকোপ থেকে আমরা বেরিয়ে আসব। আমরা যেহেতু প্রভাতী অনুষ্ঠানটি এবার আমরা অনুষ্ঠিত করতে পারছি না, আমরা বেঙ্গল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিল্লির বিশেষ কিছু আমন্ত্রিত শিল্পীদের নিয়ে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 107তম জন্মদিবস পালন করছি অনলাইনে। এটা আমাদের একটা অভিনব প্রচেষ্টা। আশা করি আপনাদের আমাদের এই অনুষ্ঠান ভালো লাগবে। আপনারা অনুষ্ঠানটি দেখুন, আপনাদের মতামত আমাদের অবশ্যই জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে আপনারা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দেবেন। তবে যেহেতু এটা আমাদের প্রথম প্রচেষ্টা, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি অনলাইনে সমস্ত শিল্পীদের একত্রিত করা। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যত শীঘ্র সম্ভব আমরা এই করোনা সংক্রমণের হাত থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আগামী দিনে আমরা আবার সবাই একসঙ্গে মিলব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন। ধন্যবাদ।
বাহির হইতে দেখো না এমন করে, আমায় দেখো না বাহিরে। আমায় পাবে না আমার দুঃখে ও সুখে, আমার বেদনা খুঁজো না আমার বুকে। আমায় দেখিতে পাবে না আমার মুখে, গভীরে খুঁজছ যেথায় সেথা সে নাহিরে। যে আমি স্বপন মূরতি গোপনচারী, যে আমি আমারে বুঝিতে বোঝাতে নারী, আমার গানের কাছেতে আপনি হারি, সেই আমি কবি এসেছ কাহারে ধরিতে। মানুষ আকারে বদ্ধ যে জন ঘরে, ভূমিতে লুটায় প্রতি নিমেষের ভরে। যাহারে কাঁপায় স্তুতি নিন্দার জ্বরে, কবিরে খুঁজিছ তাহারই জীবন চরিতে। রবীন্দ্রনাথের মানুষের ধর্ম রচনায় আছে, মনে আছে একবার ডালহৌসি পাহাড়ে
পিতার সঙ্গে ছিলুম। সেখানে প্রচন্ড শীত। সেই শীতে ভোরে আলো হাতে তিনি এসে আমাকে শয্যা থেকে উঠিয়ে দিতেন। সেই ভোরে উঠে একদিন চৌরঙ্গীর বাসার বারান্দায় দাঁড়িয়ে আছি। তখন ওখানে ফ্রি স্কুল বলে একটা স্কুল ছিল। রাস্তাটা পেরিয়ে স্কুলের হাতাটা দেখা যেত। সেদিকে চেয়ে দেখলুম গাছের আড়ালে সূর্য উঠেছে। যেমনই সূর্যের আবির্ভাব হলো গাছের অন্তরাল থেকে, অমনি মনের পর্দা গেল খুলে। মনে হলো মানুষ আজন্ম একটা আবরণ নিয়ে থাকে, সেটাতেই তার স্বাতন্ত্র্যের বেড়া লুপ্ত হলে সাংসারিক প্রয়োজনের অনেক অসুবিধা হয়। কিন্তু সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমার আবরণ খসে পড়ল। মনে হলো সত্যকে মুক্ত দৃষ্টিতে দেখলুম, মানুষের অন্তরাত্মাকে দেখলুম। দুজন উঠে কাঁধে হাত দিয়ে হাসতে হাসতে চলেছে। তাদের দেখে মনে হলো কি অনির্বচনীয় সুন্দর। মনে হলো না তারা মুটে। সেদিন তাদের অন্তরাত্মাকে দেখলুম, যেখানে আছে চিরকালের মানুষ। আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্ধ নিরালায় অচেনা গাছের যত ছিন্ন ছিন্ন ছায়ার ডালায় রৌদ্রপুঞ্জ আছে ভরি। সারা বেলা ধরি কোন পাখি আপনার সুরে কুতূহলী আলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট কাকলি। হঠাৎ কি হলো মতি, সোনালি রঙের প্রজাপতি আমার রূপালি চুলে বসিয়া রয়েছে পথ ভুলে। সাবধানে থাকি, লাগে ভয়, পাছে ওর জাগাই সংশয়। ধরা পড়ে যায় পাছে, আমি নই গাছের দলের, আমার বাণী সে নহে ফুলের ফলের। চেয়ে দেখি ঘন হয়ে কোথা নেমে গেছে ঝোপ ঝাড়। সম্মুখে পাহাড় আপনার অচলতা ভুলে থাকে বেলা অবেলায়। হামাগুড়ি দিয়ে চলে দলে দলে মেঘের খেলায়। কত শুষ্ক জলধারা শব্দহীন রচিছে ইশারা পরিশ্রান্ত নিদ্রিত বর্ষার। নুড়িগুলি বনের ছায়ার মধ্যে অস্থিসার প্রীতির অঙ্গুলি নির্দেশ করেছে তারে, যাহা নিরর্থক নির্ঝরিণী সর্পিণীর দেহচ্যুত ত্বক। এখনই এ আমার দেখাতে মিলাইছে শৈল শ্রেণী তরঙ্গিত নীলিম রেখাতে আপন অদৃশ্য লিপি। বাড়ির সিঁড়ির পরে স্তরে স্তরে বিদেশি ফুলের টক, সেথা জেরেনিয়ামের গন্ধ শোষিয়া নিয়েছে মোর ছন্দ। এ চারিদিকে এই সব নিয়ে সাথে বর্ণে গন্ধে বিচিত্রিত একটি দিনের ভূমিকাতে এটুকু রচনা মোর বাণীর যাত্রায় হোক পার। যে কদিন তার ভাগ্যে সময়ের আছে অধিকার। আমারে জন্মদিন মাঝে আমি হারা, আমি চাহি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মর্তের অন্তিম প্রীতিরসে নিয়ে যাব জীবনের চরম প্রসাদ, নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ। শূন্য ঝুলে আজিকে আমার দিয়েছে উজাড় করি যাহা কিছু আছিল দিবার। প্রতিদানে যদি কিছু পাই, কিছু স্নেহ, কিছু ক্ষমা, তবে তাহা সঙ্গে নিয়ে যাই। পাড়ের খেয়ায় যাব যবে, ভাগ্যহীন শেষের উৎসবে। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধু। তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। প্রতিদিন তব গাথা গাব আমি সুমধু। তুমি দেহ
থাকো মনে বিকচ কমলা সনে, তুমি যদি থাকো মনে বিকচ কমলা সনে, তুমি যদি করো প্রাণ তব প্রেমে পরিপূর্ণ, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকে, সুধা যদি করে দান তোমারও উদার আঁখি, তুমি শোনো যদি গান আমারও সম্মুখে থাকে, সুধা যদি করে দান তোমারও উদার আঁখি, তুমি যদি দুঃখ পারে রাখো করো স্নেহ ভরে, তুমি যদি দুঃখ পারে রাখো করো স্নেহ ভরে, তুমি যদি সুখ হতে দম্ভ করো দূর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর, প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর, তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। 1926-এ ভৈরবী রাগে রচিত এই গান প্রথম প্রকাশিত হয় ওই বছরের শান্তিনিকেতন পত্রিকার বৈশাখ সংখ্যায়। তোমার
পুনশ্চ গ্রন্থের ভূমিকায় তিনি বলছেন, গীতাঞ্জলির গানগুলি ইংরেজি গদ্যে অনুবাদ করেছিলেন। এই অনুবাদ কাব্যশ্রেণীতে গণ্য হয়েছে। সেই অবধি আমার মনে এই প্রশ্ন ছিল যে পদ্যছন্দের সুস্পষ্ট ঝঙ্কার না রেখে ইংরেজেরই মতো বাংলা গদ্যে কবিতায় রস দেওয়া যায় কি না। মনে আছে সত্যেন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন, তিনি স্বীকার করেছিলেন, কিন্তু চেষ্টা করেননি। তখন আমি নিজেই পরীক্ষা করেছি। লিপিকার অল্প কয়েকটি লেখায় সেগুলি আছে। ছাপবার সময় বাক্যগুলিকে পদ্যের মতো খণ্ডিত করা হয়নি। বোধ করি ভীরুতাই তার কারণ। গাড়িতে উঠবার সময় একটুখানি মুখ ফিরিয়ে সে আমাকে তার শেষ চাউনিটি দিয়ে গেছে। এই মস্ত সংসারে ওইটুকুকে আমি রাখি কোনখানে? দণ্ড পল মুহূর্ত অহরহ পা ফেলবে না এমন একটু জায়গা আমি পাই কোথায়? মেঘের সকল সোনার রং যে সন্ধ্যায় মিলিয়ে যায়, এই চাউনি কি সেই সন্ধ্যায় মিলিয়ে যাবে? নাগকেশরীর সকল সোনালী রেণু যে বৃষ্টিতে ধুয়ে যায়, এও কি সেই বৃষ্টিতেই ধুয়ে যাবে? সংসারের হাজার জিনিসের মাঝখানে ছড়িয়ে থাকলে এ থাকবে কেমন ভাবে? হাজার কথার আবর্জনায়, হাজার বেদনার স্তূপে। তার ওই এক চকিতের গান সংসারের আর সমস্তকে ছাড়িয়ে আমারই হাতে এসে পৌঁছেছে। একে আমি রাখবো গানে গেথে, ছন্দে বেঁধে। আমি একে রাখবো সৌন্দর্যের অমরাবতীতে। পৃথিবীতে রাজার প্রতাপ, ধনীর ঐশ্বর্য হয়েছে মরবারি জন্য, কিন্তু চোখের জলে কি সে অমৃত নেই, যাতে এই নিমেষের চাউনিকে চিরকাল বাঁচিয়ে রাখতে পারে? গানের সুর বললে, আচ্ছা আমাকে দাও, আমি রাজার প্রতাপকে স্পর্শ করিনি, ধনীর ঐশ্বর্যকেও না, কিন্তু এই ছোট জিনিসগুলি আমার চিরদিনের ধন। ওইগুলো দিয়েই আমি অসীমের গলার হার গাঁথি। শ্রী সুধীর চন্দ্রের কথায় রবীন্দ্রনাথ তার সুর রচনায় এমন অভিনব আঙ্গিক উদ্ভাবন করেছেন, যা বাংলা গানের জগতে পদ ভাঙা উদ্ভাবন না বলে অভিযোজন বলাই ভালো। তিনি তার শেষের দিকের গানে, বিশেষ করে প্রকৃতি ও প্রেমের গানে অতি সুচারুভাবে দক্ষিণ ভারতীয় অর্থাৎ কর্ণাটকী গীত পদ্ধতির গমকের অলঙ্কার পরিয়ে তার গানকে এক নতুনতর শ্রবণ নন্দনের মাত্রায় নিয়ে যান। সমসাময়িক অপর কোনো সুরকার এই নতুনকে, এই রূপান্তরের শিল্পরূপকে বরণ করতে পারেননি বা উপলব্ধিও করতে পারেননি। দক্ষিণী গমকে অলঙ্কার শব্দচিত্রকে এক নতুন দেখার মুগ্ধতার রঙে রঞ্জিত করে দেয়। বেদনা কি ভাষায় রে মর্মে মর্মরি গুঞ্জরি
मार में मार मरी गुंजरी बाजे সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে সে বেদনা সমীরে সমীরে সঞ্চারে চঞ্চল বেগে বেশে দিল দোলা বেদনা কি ভাষায় রে মার में मार मरी गुंजरी बाजे দিবানিশা আছে নিদ্রাহারা বেড়ায় তব নন্দন বন অঙ্গন দারে দিবানিশা আছে নিদ্রাহারা বেড়ায় তব নন্দন বন অঙ্গন দারে মনমোহন বন্ধু আকুল প্রাণে মনমোহন বন্ধু আকুল প্রাণে পারিজাত মালা সুগন্ধ হানে বেদনা কি ভাষায়
বেদনা কি ভাষায় রে। রবীন্দ্র কাব্যের বিমূর্ত সৌন্দর্য চেতনা মূর্ত হয় প্রেয়সী বা প্রিয়া রূপে। এই প্রসঙ্গে আমরা দেখি রবীন্দ্র কাব্য ব্যাখ্যায় প্রমথনাথ বিশি কি বলেছেন। এই প্রেয়সী কে? ইহাকে জীবন দেবতা বলিতে অত্যন্ত ফিকা করিয়া দেওয়া হয়। ইহা একান্ত সুনিশ্চিত যে কোনো ব্যক্তিবিশেষের স্মৃতি কবিকে অনুপ্রেরণা দিয়াছে, কিন্তু ইহাও আবার তেমনি সুনিশ্চিত যে সেই স্মৃতির সহিত বহুল পরিমাণে জীবন দেবতার ভাবটি মিশিয়া গিয়াছে। ইহাতে বিস্ময়ের কিছু নাই। ব্যক্তিগত জীবন ও প্রেম দেখিতে দেখিতে বৃহৎ জীবন ও প্রেমে পরিণত হইয়া যায়। সীমাকে ও অসীমকে দুই কোঠায় কেমন করিয়া বাঁধা রাখা চলে। কবির ভাষাতে আমি জড় নাম দিয়ে, সসীম নাম দিয়ে কোনো জিনিসকে এক পাশে ঠেলিয়া রাখিতে পারি নাই। এই সীমার মধ্যেই, এই প্রত্যক্ষের মধ্যেই অনন্তের যে প্রকাশ, তাহাই আমার কাছে অসীম বিস্ময়াবহ। ওহে অন্তরতম, মিটেছে কি তবু সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিয়াড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লইছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে? মানুষ কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পড়েছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে? কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার ফিরে গেছে নাথ। অরুখ কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটে। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমাই পড়েছি ছায়ায় পড়িয়া। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নিভৃত প্রাণের দেবতা এই গানটি রচিত হয়েছিল নন্দলাল বসুর আঁকা দীক্ষা ছবিটি দেখে। ছবির বিষয়বস্তু হল এক বৃদ্ধ পুরোহিত তার পুত্র বা শিষ্যকে পূজারতিতে দীক্ষিত করছেন।
ছবিটি 1317 সালের জ্যৈষ্ঠ সংখ্যা ভারতীতে মুদ্রিত হয়। চিত্র ব্যাখ্যায় লেখা হয়, এই চিত্র সম্বন্ধে আর কিছু বলিবার আবশ্যকতা নেই, কেবল কবিবর রবীন্দ্রনাথ ঠাকুর ছবিখানি উপলক্ষ করিয়া যে গানটি রচনা করিয়াছিলেন তাহা উদ্ধৃত করিলেই যথেষ্ট হইবে। 6ই মাঘ 1316 বুধবার বিকেলে মহর্ষি দেবেন্দ্রনাথের শ্রাদ্ধানুষ্ঠানে এই পূরবী রাগের গানটি কলকাতায় মহর্ষি ভবনে গাওয়া হয়। যেখানে জাগে
পরবর্তী গানটির আগে শঙ্খ ঘোষকে উদ্ধৃতি করি। পূজা পর্যায়ে আমরা এমন গান পাবো যেখানে প্রশস্তি আছে কিন্তু নিবেদন নেই, যেখানে প্রণতি আছে কিন্তু উন্মোচন নেই। ও অকুলের কুল, যিনি সকল কাজের কাজী, এই ধরনের গানগুলোতে কোনো আত্ম আবিষ্কার নেই, আছে কেবল অর্চনা। এই পূজা তাই উপর স্তরের পূজা। প্রেমের গানেও তেমনি আছে উপর স্তরের প্রেম। যখন আমরা শুনি সেদিন দুজনে দুলেছিনু বনে, অথবা কেটেছে একলা বিরহেরও বেলা, কিন্তু উপরের এই আবরণ যখন ছেড়ে দেয় গান, যখন সীমার মাঝে অসীম তুমি থেকে পৌঁছই আর যেমন করে গাইছে আকাশ, তখন এই দুই পর্যায়ে এক জায়গায় এসে মেলে। বলা যায় তখন পূজা আর প্রেম এই দুই শ্রেণীর বাইরে যেন কল্পনা করে নেওয়া যায় তৃতীয় আরেকটি শ্রেণীকে, যাকে বলি ভালোবাসার গান। আত্ম আবরণ মোচনের প্রবল বেদনায় মথিত হয়ে ওঠে এই গানগুলো, দাবি করে আমাদের সমস্ত সত্তা। আর তখন মনে হয় এর চেয়ে বড় মন্থন, এর চেয়ে বড় প্যাশন বা বাসনার তাপ আর যেন নেই আমাদের অভিজ্ঞতায়। যেমন গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে চাও গো আজ যেমন করে। আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, আজ হাওয়া যেমন পাতায় পাতায় মোর মরিয়া বনকে কাঁদায়, তেমনি আমার বুকের মাঝে, তেমনি আমার বুকের মাঝে কাঁদিয়া কাঁদাও গো আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো আজ যেমন করে। অজিত কুমার চক্রবর্তী তাঁর রবীন্দ্রনাথ ও কাব্য পরিক্রমায় লিখেছেন,
দুঃসময় কবিতাটি লেখা হয় ১৩০৪ সালে, ছাপা হয় ১৩০৫ সালের বৈশাখ মাসের ভারতীয় প্রথম পৃষ্ঠায়। ইহার অল্পদিন পূর্বে বোধহয় লোকমান্য বালগঙ্গাধর তিলকের কারাদণ্ড হয়। তখন আমরা এই কবিতাটিকে দেশের সাময়িক দুঃসময়ের সহিত সম্পর্কিত মনে করিয়াছিলাম। বিগত জীবনের স্মৃতিতে কবি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া নূতন জীবনযাত্রায় বক্ষ বিস্তার করিতে যাইতেছেন। কবি জীবনের এমন এক অবস্থায় দ্বার দেশে আসিয়া দাঁড়াইয়াছেন, যাহার পূর্ণ পরিচয় তিনি অবগত নহেন, কিন্তু পিছনে ফেলিয়া আসা ঐশ্বর্যের দিকে চাহিয়াও তিনি আর পরিতৃপ্তি পাইতেছেন না। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলেছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লল কল কল্লোলে দুলিছে। কোথার এসে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথার এসে নীড়, কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে উঠে থাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা। আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষাদি সাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। রসিকতা, হাস্যকৌতুক যখন মালিন্যহীন শুদ্ধ স্নিগ্ধতা নিয়ে প্রকাশ পায়, তখন তার লেখায় হোক বা কথাবার্তা আলাপচারিতায় হোক, রীতিমতো নান্দনিক চরিত্রের হয়ে ওঠে, সবার কাছে উপভোগ্যতার শিরোপা পায়। বাংলা সাহিত্যে, বাংলা সমাজে তা বিরল নয়। রসিকতা বা হাস্যকৌতুকের পাশাপাশি হিউমার ও স্যাটায়ার অদূর সাথী হিসাবে বিবেচ্য হতে পারে। হাস্যকৌতুক রবীন্দ্র সাহিত্যের এক গুরুত্বপূর্ণ দিক। উপযাচক হয়ে পরামর্শ দিতে গেলে কোনো কোনো ক্ষেত্রে তার মরণ হতে পারে। রেলগাড়িতে দুঃখীরাম ও বৈদ্যনাথ বাবু। দেখছেন তো মশাই, ব্যাঙর কষ্টটা দেখছেন? না, আমি তা দেখছি নে। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা!
হ্যাঁ মশাই, মরবার সময় তার ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। যথার্থ কথা, ওই রকম তার চোখ বসে গিয়েছিল, গালের মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়ে গেল নাকি? এ কথা তো আমাকে কেউ বলেনি। কেনই বা বলবে? কেন? এ সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে? কিন্তু মানে ডাক্তার তো আমাকে বারবার বলেছে, আমার কোনো ভাবনার কথাই নেই। ডাক্তারের কথা আপনি এক তিল বিশ্বাস করেন? না। ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা অকুল পাথারে পড়িনি? তা বটে। যখন আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে, তার ক্ষমা করুন মশাই, আর বলবেন না। আমার গা হাত পা হিম হয়ে আসছে, আপনার বর্ণনা সদ্য সদ্যই খেটে যাবে। চেন মশাই, আমি তো বলেইছি, ডাক্তারের আশ্বাস বাক্যে কিছুমাত্র বিশ্বাস করবেন না। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি, আপনি কি রাত্রে চিত হয়ে শোন? চিত হয়ে না আসলে তো আমার ঘুমই আসে না। আমার ভাইয়েরও ঠিক ওই দশা হয়েছিল, সে একেবারেই পাশ ফিরতে পারতো না। না না না, আমি ইচ্ছে করলেই পাশ ফিরতে পারি। এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। ক্রমে আপনার বাঁ দিকের পাজড়ায় একরকম বেদনা ধরবে, ক্রমে পায়ের আঙুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, গাঁট ফুলে উঠবে, ক্রমে। ভাই আপনার আর বলবেন না, আমার বুকটা এখন ধড়াস করছে। আপনার এই বেলা সাবধান হওয়া উচিত। আরে বাবা, উচিত তো বুঝলুম, কিন্তু কি করব বলুন দেখি। আপনি কি অ্যালোপ্যাথি মতে চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথরা তো বিষ খাওয়ায়। ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক, জমের চেয়ে ডাক্তারকে ডরাই। বটে, তাহলে কি করব? হোমিওপ্যাথি করব? হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? তার চেয়ে খানিকটা আফিং তুতের জলে গুলে হরতল মিশিয়ে খান না কেন? রাম রাম রাম। তবে কি করা যায় মশাই? কিছু করবার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত বলছি। দেখুন মশাই, আমি কিন্তু রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো ঠিক হচ্ছে না, কিন্তু বলে দিলাম। ভয় কিসের মশাই? মানে এ সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিক অন্ধকার, বিষাদের মেঘে আচ্ছন্ন, হা হুতাশ ছাড়া আর কিছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সর্পের গর্তে বাস করছি, এখান থেকে বিদেয় হওয়াই ভালো। দেখুন মশাই, ডাক্তার কিন্তু আমাকে সর্বদা আমোদে আহ্লাদে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখেই আমার ব্যায়াম যেন হু করে পেড়ে যাচ্ছে। আমাকে দেখে আপনার ভ্রাতৃশোক জন্মেছিল, কিন্তু আপনার ওই অন্ধকার দাড়ি, ওটা নাড়া দিলেই 1.5 ডজন পুত্রশোক ঝরে পড়বে। আচ্ছা, আপনি একটা ভালো কথা তুলুন দেখি, এটা কোন স্টেশন? এটা মধুপুর। এখানে এবছর যেরকম ওলাউঠো হয়েছে সে আর বলবার নয়। উঠো বলেন কি? কিন্তু এখানে গাড়ি কতক্ষণ থামবে? আধ ঘন্টা। এখানে 5 মিনিটও থাকা উচিত নয়। সর্বনাশ, সর্বনাশ! ভয় করা বড় খারাপ। ভয় ধরলে তাকে ওলাউঠো আগে ধরে। লরি সাহেবের বইয়ে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে আমার ভয়ও ছাড়ে মশাই। আপনি আমার আরেক কাঁপুনি ধরিয়েছেন। আপনি একটু ডাক্তার ডাকুন দেখি, আমার যেন কেমন করছে।
ডাক্তার কোথায়? তবে স্টেশন মাস্টারকে ডাকুন না। গাড়ি যে ছাড়ে ছাড়ে। আরে বাবা রে বাবা, তবে গার্ডকে ডাকুন। গার্ড আপনার কি করতে পারবে? তবে হরিকে ডাকুন। আমাদের হয়ে এলো। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, মনে করো। 1905 সন লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবে দেশব্যাপী বিক্ষোভে রবীন্দ্রনাথ যোগ দিলেন। অবস্থা ও ব্যবস্থা প্রবন্ধে ব্রিটিশ দ্রব্য বয়কট ও অসহযোগ নীতির কথা বললেন। 16ই অক্টোবর বঙ্গভঙ্গ হল। প্রতিবাদে শোভাযাত্রা হলো রাখিবন্ধন উৎসব করে। বাংলার মাটি, বাংলার জল গান গেয়ে কবি নিজে এক বিরাট শোভাযাত্রার অগ্রণী হয়ে বঙ্গভঙ্গের প্রতিবাদ ও সকল বাঙালির মিলনের শপথ গ্রহণ ঘোষণা করলেন। বেশিরভাগ স্বদেশী সঙ্গীত এই সময়ের রচনা। যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে মোদের। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে মোদের। যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে মোদের। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। আজ বেজে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। আজ বেজে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গর্জাবে ভাই, তন্দ্রা ততই ছুটবে মোদের, তন্দ্রা ততই ছুটবে মোদের। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। ওরা ভাঙতে যতই যাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ভাঙতে যতই যাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ওরা যতই রাগে মারবে বিঘা, ততই যে ঢেউ উঠবে মোদের, ততই যে ঢেউ উঠবে। ওরা ভরসা না ছাড়িস কবু, জেগে আছে জগৎপ্রভু। ভরসা না ছাড়িস কবু, জেগে আছে জগৎপ্রভু। ওরা ধর্ম যতই বলবে ততই ধুলায় ধ্বজা লুটবে ওদের, ধুলায় ধ্বজা লুটবে ওদের। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে মোদের। যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে ওদের। বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে মোদের, ততই বাঁধন টুটবে। কবি বলেছেন, সঙ্গীতের মতো এমন আশ্চর্য ইন্দ্রজাল বিদ্যা জগতে আর কিছুই নেই। ই এক নূতন সৃষ্টিকর্তা। আমি তো ভেবে পাইনে সঙ্গীত একটা নূতন মায়াজগৎ সৃষ্টি করে, না এই পুরাতন জগতের অন্তরতম অপরূপ নিত্য রাজ্য উদ্ঘাটিত করে দেয়। গান প্রভৃতি কতগুলো জিনিস আছে যা মানুষকে এই কথা বলে যে তোমরা জগতের সকল জিনিসকে যতই পরিষ্কার বুদ্ধিগম্য করতে চেষ্টা করো না কেন, এর আসল জিনিসটাই অনির্বচনীয়। এবং তারই সঙ্গে আমাদের মর্মের মর্মান্তিক চোখ। তারই জন্যে আমাদের এত দুঃখ, এত সুখ, এত ব্যাকুলতা।
পরবর্তী কবিতাটি দুর্বোধ সোনার কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থের প্রকাশকাল 1894 খ্রিস্টাব্দ 1300 বঙ্গাব্দ। কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি উৎসর্গিত। এই কাব্যের অনেকগুলি কবিতার সঙ্গে পদ্মাপাড়ের পল্লী প্রকৃতির গভীর যোগ বিদ্যমান। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন। দুর্বোধ কবিতাটি এর ব্যতিক্রম নয়। তুমি মোরে পারো না বুঝিতে, প্রশান্ত বিষাদ ভরে দুটি আঁখি প্রশ্ন করে অর্থ মোর চাহিছে খুঁজিতে। চন্দ্রমা যেমন ভাবে স্থির নত মুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে। কিছু আমি করিনি গোপন, যাহা আছে সব আছে তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত মন। দিয়েছি সমস্ত মোর করিতে ধারণা, তাই মোরে বুঝিতে পারো না। এ যদি হইত শুধু মনি, শত খণ্ড করি তারে সযত্নে বিবিধাকারে একটি একটি করি গণি। একখানি সূত্রে গাঁথি একখানি হার পরাতেন গলায় তোমার। এ যদি হইত শুধু ফুল, সুগোল সুন্দর ছোট উষালোকে ফোটো ফোটো বসন্তের পবনে দোদুল। বৃন্ত হতে সযতনে আনিতাম তুলে পরায়ে দিতেন কালো চুলে। এ যে সখী সমস্ত হৃদয়, কোথা জল কোথা কুল দিক হয়ে যায় ভুল। অন্তহীন রহস্য নিলয়, এ রাজ্যের আদি অন্ত নাহি জানো রানী। এ তবু তোমার রাজধানী। কি তোমারে চাহি বুঝাইতে গভীর হৃদয় মাঝে, নাহি জানি কি যেন বাজে নিশিদিন নীরব সঙ্গীতে। শব্দহীন স্তব্ধতায় ব্যাপিয়া গগন রজনীর ধ্বনির মতন। এ যদি হইত শুধু সুখ, কেবল একটি হাসি অধরের প্রান্তে আসি আনন্দ করিত জাগরুক। মুহূর্তে বুঝিয়া নিতে হৃদয় বারতা, বলিতে হতো না কোনো কথা। এ যদি হইত শুধু দুঃখ, দুটি বিন্দু অশ্রুজল দুই চক্ষে ছলছল। বিষণ্ণ অধর ম্লান মুখ প্রত্যক্ষ দেখিতে পেতে অন্তরের ব্যথা নীরবে প্রকাশ হতো কথা। এ যে সখী হৃদয়ের প্রেম, সুখ দুঃখ বেদনার আদি অন্ত নাহি যার। চিরদৈন চিরপূর্ণ হেম, নব নব ব্যাকুলতা জাগে দিবারাতে। তাই আমি না পারি বুঝাতে, নাই বা বুঝিলে তুমি মোরে। চিরকাল চোখে চোখে নূতন নূতন আলোকে পাঠ করো রাত্রি দিন ধরে। বোঝা যায় আধো প্রেম আধখানা মন, সমস্ত কে বুঝেছে কখন। এসো এসো হে তৃষ্ণার জল গানটি 1922-এ শান্তিনিকেতনে নলকূপ খননের প্রচেষ্টাকে বরণ করে রচনা করেন কবি। ওই বছরেই শ্রাবণের বর্ষমঙ্গল উৎসবে এই গানটি ব্যবহৃত হয়। পরবর্তীকালে সাপমোচন গীতিনাট্যে এই গানটি রয়েছে। Krishna
আছে আশা গীত গায়, আয় 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 সে তোমায় খুঁজে যায়, আয় 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 কাহার নেবা হারাবে, করতালি দিতে হবে, এসো হে এসো হে চঞ্চল কনকাল ছল ছল, এসো হে মরু দৈত্য কোন মায়া বলে, মরু দৈত্য কোন মায়া বলে, মরু দৈত্য তোমারে করেছে বন্দী পাষাণ শৃঙ্খলে, ভেঙে ফেলে দিয়ে তারা এসো, ভেঙে ফেলে দিয়ে তারা এসো, বন্ধহীন ধারায় এসো হে প্রবল কলতল ছল ছল, এসো হে তৃষ্ণার জল, এসো হে তৃষ্ণার জল, এসো হে। রবীন্দ্রনাথের এই ন্যারেটিভ এই এতদিন পরেও আধুনিক মনে হয়। যখন লিপিকা গ্রন্থটির দিকে চোখ যায়, নতুন রূপে আবিষ্কার করি তাকে। আজ টানা বলতে কবিতার যে কেতাদুরস্তি, তার আদিবিন্দু এই গ্রন্থখানি। জাগলো কে? নিবিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগুল পড়ল, সেখানে জানালা গেল খুলে, এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। এই টানা গদ্য বা গদ্যছন্দ রবীন্দ্রনাথের নিরীক্ষা প্রবণতার উৎকৃষ্ট নিদর্শন। এখানে নামলো সন্ধ্যা। সূর্যদেব, কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাপা? জাগলো কে? নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেঁজুতে ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে, এখানে নৌকো ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে, সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো, ওদের পারানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে, বললে তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডের রক্তের তালে জয় ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না, পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপরে চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবে ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যাক। ভৈরবী রাগের গান 1914 কবি রচনা করেন, আত্মনিবেদনের গান। Yeah.
প্রাণে সমান লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে প্রাণে সমান লীলা ভরে খেলেন প্রাণের খেলা ঘরে পাখির মুখে ওই যে খবর বেনু ওদের সাথে রাজা তোমার নামে তোমার নামে যারা ওদের সাথে মিলাও যারা চড়ায় তোমার ওদের সাথে কবি এক জায়গায় বলছেন, আমার মনে হয় রাত্রের জগৎটা আমাদের ভারতবর্ষের সঙ্গীত, একটি বিশুদ্ধ করুণ গম্ভীর অমিশ্র রাগিনী। আমরা ভারতবর্ষীয়রা সেই রাত্রির রাজত্বে থাকি। আমরা অখণ্ড অনাদির দ্বারা অভিভূত। আমাদের নির্জন এককের গান, আমাদের গানে শ্রোতাকে মনুষ্যের প্রতিদিনের সুখ দুঃখের সীমা থেকে বের করে নিয়ে নিখিলের মূলে যে একটি সঙ্গীহীন বৈরাগ্যের দেশ আছে সেইখানেই নিয়ে যায়। আমার
তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রচনা করেন। এটি সে বছরের মাঘোৎসবেও গাওয়া হয়। খামবাজ রাগের কাহার বা তালের কর্মোদ্যমের গান। পরবর্তী গানটি 1915 রচিত শিশুতীর্থ গদ্য কবিতা, যে নৃত্যাভিনয় কবি 1931 সালে করেছিলেন সেপ্টেম্বর মাসে কলকাতায়। তাতে এই গানটি অপরিবর্তিত রূপে ব্যবহৃত হয়েছে। গানটি ভৈরবী রাগে রচিত। এক জায়গায় কবি বলেছেন, ভৈরবী সুরের মোচড়গুলি কানে এলে জগতের প্রতি একরকম বিচিত্র ভাবের উদয় হয়। মনে হয় একটা নিয়মের হস্ত অবিশ্রাম আর্গিন যন্ত্রের হাতা ঘোরাচ্ছে এবং সেই ঘর্ষণ বেদনায় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মর্মস্থল হতে একটা গম্ভীর, কাতর, করুণ রাগিনী উচ্ছ্বসিত হয়ে উঠেছে। সকালবেলাকার সূর্যের সমস্ত আলো ম্লান হয়ে এসেছে, গাছপালারা নিস্তব্ধ হয়ে কি যেন শুনছে, এবং আকাশ একটা বিশ্বব্যাপী অশ্রুর বাষ্পে যেন আচ্ছন্ন হয়ে রয়েছে। অর্থাৎ দূর আকাশের দিকে চাইলে মনে হয় যেন একটা অনিমেষ নীল চোখ কেবল ছলছল করে চেয়ে রয়েছে।
আমাদের জীবনের প্রতি পদে রবীন্দ্রনাথ বাতিঘরের মতো আমাদের পথ প্রদর্শন করে আসেন প্রায় 150 বছর ধরে। বঙ্গভাষী হিসেবে এই কর্মোদ্যমী দার্শনিক, কবি, গল্পকার এবং গীতিকার রবীন্দ্রনাথ আমাদের চলার পথের পাথেও জীবনের কাণ্ডারি। আজ এই কঠিন সময় তাই তাকে অবলম্বন করেই গড়ে তুলি আমাদের মানস সৌধ। প্রতিরোধের ভাষা খুঁজে পায় না তার পথ। বৈশাখের মাঝামাঝি সভ্যতার সংকট লিখতে গিয়ে কবি আশার বাণী শুনিয়েছিলেন। এই কথা আজ বলে যাব। প্রবল প্রতাপশালীরও ক্ষমতা, মদমত্ততা, আত্মম্ভরিতা যে নিরাপদ নয়, তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত। নিশ্চিত এ সত্য প্রমাণিত হবে যে অধর্মে নৈধতে তাবৎ তত ভদ্রাণি পশ্যতি ততঃ সপত্নান জয়তি সমুরস্তু বিনশ্যতি। দৌড় হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে বৃত্তি তোমার শাসনে। তুমি বিভীষিকা, দক্ষির বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের সে উঠেছে ঝড়ের মেঘপানে, সেটা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার আসনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি।
ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। বেঙ্গল অ্যাসোসিয়েশন দিল্লির পক্ষ থেকে সকলকে জানাই 160তম রবীন্দ্র জয়ন্তী শুভেচ্ছা। ধন্যবাদ জানাই সকল অংশগ্রহণকারীকে এবং তাদের সব সহকারীদের, যারা নিভৃতেই থেকে গেছেন এবং যারা না হলে এই প্রয়াস কোনোভাবেই সাফল্যমণ্ডিত হতে পারত না। ধন্যবাদ জানাই বেঙ্গল অ্যাসোসিয়েশনের সমগ্র টিমকে, যারা গত কয়েকদিনের আপ্রাণ চেষ্টায় এবং পরিশ্রমে আমাদের এই নিবেদনটি আপনাদের সামনে নিয়ে এসেছে। সঙ্গে রইল সকলের জন্য প্রার্থনা। এক দুর্যোগময় পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তবে আশা করছি খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে সুস্থ সময়ের মধ্যে আমরা ফিরে আসতে পারবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। Oh